আবেগ নয়, বিবেক দিয়ে বলুন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ কি সরাসরি খেলতে পারবে, কোয়ালিফাই করতে পারবে? আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ সরাসরি খেলতে পারবে না, কোয়ালিফাই করতে পারবে না। যে দলটা আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ হারে সেই দলটা কিভাবে কোয়ালিফাই করবে? তাও আবার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাথে ম্যাচ জয়লাভ করে, সিরিজ জয়লাভ করে কোয়ালিফাই করতে হবে। ভাবা যায়, যেখানে আফগানিস্তানকে হারাতে পারে না সেখানে এই দলগুলোকে কিভাবে হারাবে, কিভাবে কোয়ালিফাই করবে? আর বাংলাদেশি ব্যাটারদের কথা কি বলবো? এমন একটা ব্যাটার দেখান যে মাঠে নামলে আপনি ভরসা করতে পারবেন যে এই ব্যাটসম্যানটা খেলা ঘুরিয়ে দিতে পারবে, ম্যাচটা বের করে আনবে, ম্যাচটা জিতিয়ে দিবে। এমন একটা ব্যাটার আছে জাতীয় দলে? একটাও নাই। বাংলাদেশের বোলাররা দুর্দান্ত, অসাধারণ, কিন্তু বল করে তো আর ম্যাচ জয়লাভ করা সম্ভব নয়। আর একটা কথা না বললেই নয়, আমরা বাঙালিরা প্রত্যেকটা ম্যাচ শুরু হওয়ার আগে আমরা আশা করে বসে থাকি যে বাংলাদেশ এই ম্যাচটা জয়লাভ করবে। সেই ম্যাচটাও বাংলাদেশ হারে। আবার পরের দিন যে ম্যাচটা হয় সেই ম্যাচটাও আশা করে থাকি যে আজকের ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে, সেই ম্যাচটাও হারে। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশ কেমন দল, বাংলাদেশ ম্যাচ জিততে পারে না। আমরা আশা করে থাকি, দিন শেষে আমাদের হতাশ করে। এখন এই হিসাবে ভুলটা আমাদেরই। আমরা কেন আশা করব যে বাংলাদেশ ম্যাচ জিতবে? কিন্তু বাংলাদেশ তো আসলে পারে না, এটাই মানতে হবে। সো এখানে আবেগের কোনো জায়গা নেই, বিবেক দিয়ে এই ক্রিকেট খেলাটা দেখতে হবে। এখন আপনার কি মনে হয় বাংলাদেশ কি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই করতে পারবে? আমার তো মনে হয় না করতে পারবে। কারণ এই পারফরমেন্স নিয়ে যদি ওয়ানডে ফরম্যাটে কোয়ালিফাই করতে পারে তাহলে তো ভালোই। একটা সময় আমরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭ নাম্বার দল ছিলাম, এমনকি ৬ নাম্বারে উঠেছিলাম। যেখানে আরও উন্নতি হওয়ার কথা ছিল সেখানে আরও অবনতি হয়েছে। আমরা ৭ থেকে ৮-এ নেমেছি, ৮ থেকে ৯-এ নেমেছি, ৯ থেকে 10-এ নেমেছি। হায়রে কপাল! যেখানে মানুষ, অন্য অন্য ক্রিকেটাররা দিন শেষে উন্নতি করে আর আমরা করেছি অবনতি। এদিকে কোনো নজর নাই। ক্রিকেটারদের কোন জায়গায় ঘাটতি, কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়ে ক্রিকেট বোর্ড কোনো কিছুই দেখতেছে না। দিনের মতো দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, ক্রিকেটারদের খারাপ পারফরমেন্স যাচ্ছে না। অবশ্যই বেতনটা আবার থেকে নিতে আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।